আমি বেশ কিছু জায়গায় গিয়েই শ্যুট করে রাখি ভ্লগসগুলো, বাট কখনো আপলোড করার টাইম পাই না একদম টাইমলি, কারণ আমি ভয়েস ওভার করার টাইম পাই না। তো এই ভিডিওটাও বেশ কিছুদিন আগের। এটা যখন আমি লাস্ট টাইম দিল্লিতে গিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম অমৃতসর। রাত্রেবেলায় রওনা দিয়েছি, একদম সকাল সকাল পৌঁছে গেছি। এটা ছিল বাস। অ্যাকচুয়ালি এই ধরনের বাসে আমি কখনো চড়িনি। এখানে শুধু মানে শোয়ারই জায়গা আছে, বসার কোনো জায়গা নেই। ওপরে দুজন শুতে পারবে, নিচে দুজন শুতে পারবে, এরকম করে সিটগুলো সাজানো। তো এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম ছিল। প্রথম দিকে একটু মাথাটা চক্কর দিচ্ছিল, কিন্তু পরে ভালোই লেগেছে। একদম সকাল সকাল আমরা অমৃতসরে পৌঁছে গেছি। তো ও আমাকে ফার্স্টেই নিয়ে গেল অমৃতসরের একদম ফেমাস ফেমাস কি বলছি আমি, ফেমাস অথেন্টিক কুলচার দোকানে। আমি নিয়েছিলাম পনির কুলচা, আর ও নিয়েছিল অনিয়ন কুলচা। এতদিন আগে শ্যুট করা যে আমার মনেও নেই আমরা কী কী অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি আমরা চেক ইন টাইমের অনেক আগে পৌঁছে গিয়েছিলাম, বাট ওখানকার হোটেলগুলো খুব ভালো হয়। ওরা মানে আপনার সাথে খুব কোঅপারেট করে। তো আমাদের একটা এক্সট্রা রুম দিয়েছিল, যেখানে আমরা লাগেজগুলো রেখে আমরা বাইরে ঘুরে ফিরে ব্রেকফাস্ট করে তারপর আবার চেক ইন করেছিলাম। তো এটা হচ্ছে এখানকার ফেমাস কেসার মিল্ক। আমার হাজব্যান্ডের খুব পছন্দ, বাট আমার অতটা ভালো লাগেনি, কারণ দুধ জাতীয় প্রোডাক্ট অতটা আমার পছন্দ না, দুধ দুধ ব্যাপারটা। যাই হোক, এরপরে আপনাদের আমি যে সিনটা দেখাবো, সেখানে আপনারা দেখবেন প্রচুর ভক্তরা এখানে চলে এসছে অমৃতসরে। কারণ ছিল গুরুপুরবের টাইমে আমরা গিয়েছিলাম। আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিন ছিল গুরুপুরব। গুরুপুরব মানে গুরু নানকজির জন্মদিন। তো আগেরবার যখন আমি আমার ফ্যামিলির সাথে এসেছিলাম, আমি লঙ্গর খেতে পারিনি। তো এইবার আমি আগেই বলে রেখেছিলাম যে এইবার কিন্তু আমি লঙ্গর অবশ্যই খাবো, আমি অবশ্যই দেখবো কীরকমভাবে ওখানে সার্ভ হয়, কীরকমভাবে কী হয়। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, লঙ্গর হলে সবাই ভলেন্টিয়ারলি এখানে সব সবজি কাটছে, তারপর রান্নাবান্নাও ভলেন্টিয়ারলি হয়, বাসনও মাজে সবাই সেবা করার জন্য। তো এইভাবে আমরা লঙ্গরের জন্য লাইন দিয়েছি খুব সিস্টেম্যাটিকলি। একটা ব্যাচ উঠে গেলে তারপর আরেকটা ব্যাচ এভাবে প্রবেশ করে। এখানে যার যার প্লেট নিজেকে নিয়েই ঢুকতে হয়। আর যেহেতু মন্দির, তাই এখানে সার্ভ হয়েছিল জিরা রাইস, রুটি, 2 ধরনের ডাল, চানা ডাল, আর ছিল পায়েস। তো এগুলো খেয়ে একদম আপনার ফুল পেট ভর্তি হয়ে যাবে আর খুব তৃপ্তি আসবে। এভাবে এঁঠো বাসনগুলো নিজেদেরকে নিয়েই নামতে হয়, আর স্পেসিফিক জায়গায় আপনাকে ওটা দিতে হয়। তো লঙ্গর খাওয়া দাওয়া করে আমরা দুজন মেইন টেম্পলে প্রবেশ করব। আর এখানে জুতো রাখারও খুব সুন্দর সিস্টেম, এখানে টোকেন দেওয়া হয়। আর আমি এখানে আমার হাজব্যান্ডকে বলছি যে ওকে সস্তা পাঞ্জাবি মুন্ডা লাগছে, ইয়ার্কি মারছিলাম। তো এই সাইড দিয়ে আমরা প্রবেশ করেছি। এখানে সামনে খুব বড় একটা স্পেস আছে, খালি স্পেস। এখানে সবাই এই জুতো টুতো পরে কালেক্ট করে বা বসে কিছুক্ষণ, খুব ভালো লাগে এই জায়গাতেও। তো আস্তে আস্তে এই দিক দিয়ে আপনি প্রবেশ করতে পারেন। তো এখানে কোনো রেস্ট্রিকশন নেই যে মাথায় কাপড় টাপড় দিতে হবে অ্যান্ড অল। বাট যখন আপনি মন্দিরের ভেতর প্রবেশ করবেন, আপনি ছেলে হন বা মেয়ে, আপনাকে অবশ্যই মাথা ঢেকে প্রবেশ করতে হবে, অনেকেই হয়তো জানেন। তো এখানে প্রবেশ করার পথে খুব সুন্দর এভাবে জল যাচ্ছে, সেখানে আমরা মানে অটোমেটিক আপনার পা ধুয়ে যাবে আপনি যখন প্রবেশ করবেন। আর একদম ঠিক এন্ট্রি করার টাইম থেকে আমি ভিডিও শ্যুট করা শুরু করেছি, যে আমি সব কিছু খুব সুন্দর করে ফুটেজগুলো নেব, যাতে চারদিকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমি দেখাতে পারি। বাট আমার ভাগ্যটা খারাপ, কারণ আমি যেখানেই যাই জানি না কেন ভিডিও রেস্ট্রিকশন থাকে। তো এখানেও আমাকে বলা হলো যে ম্যাডাম ভিডিও মত কিজিয়ে। তো এখানে ঢুকে জাস্ট আমি শ্যুট করা স্টার্ট করলাম। এখানে অনেকেই এভাবে জাস্ট প্রবেশ করার সাথে সাথেই মন্দিরের দিকে মুখ করে প্রণাম করে। আর আমি এই সেলফি ক্যামেরাটা অন করলাম যে এখন আমি বলা শুরু করব আর দেখানো শুরু করব। বাট এই সময়ই কেউ কোনো একটা গার্ড এসে আমাকে বলল, ম্যাডাম প্লিজ ভিডিও মত কিজিয়ে। আর আমি একটু এগুলোতে বেশি ভয় পাই, তো আমি বন্ধ করে দিলাম। আরেকবার ট্রাই করেছিলাম, বাট ভয়ে বন্ধ করে দিয়েছি। তো সারাদিন আমরা এভাবে ঘোরাঘুরি করে রাতে এক জায়গায় খেয়েছি, ওটা আমি শ্যুট করতে পারিনি, ভীষণ টায়ার্ড ছিলাম। তো পরের দিন সকালে হোটেলেই আমি এরকম আলু পরোটা অর্ডার করে খেয়েছি ঘুম থেকে উঠে। তারপর আমরা আবার বেরিয়ে গেলাম যে আজকে অমৃতসর কিছুটা ঘুরবো, আর তারপর মন্দিরে আরও বেশি টাইম কাটিয়ে তারপর আমাদের রাতে বাস আছে
দিল্লির বাস আমরা ফিরবো। তো এখানে পোলো অনেক ধরনের স্ন্যাক্স পাঁপড় এগুলো কিনছিল, আর আমি আশপাশটা দেখছিলাম কেমন। এখানে খুব অদ্ভুত রকম, মন্দিরটা ঘিরেই সব ভিড় থাকে, শহরের বাইরের দিকে গেলে অতটা ভিড় পাবেন না। খুব সুন্দর হ্যান্ডওয়ার্ক করা কুর্তির পিস আর দুপাট্টা এখানে ছিল, খুবই ভালো লাগছে। একটা দুপাট্টা আমি কিনেছি। আর তারপর আমরা একটা রিক্সা নিলাম। রিক্সায় যাই হোক ভাট বকছে আমার হাজব্যান্ড, পোলো ভাট বকছে, আর আমিও বলছি যে আমরা আমাদের অকাতে চলে আসছি রিক্সাতে ঘোরাঘুরি করার। তো যে আঙ্কেল আমাদের রিক্সাতে করে নিয়ে যাচ্ছিল, আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম আহুজা লস্যি, এখানকার সবথেকে ফেমাস লস্যির দোকান, যেখানে বড় বড় সেলিব্রিটিরাও এসে লস্যি ট্রাই করে, সেখানে যাওয়ার জন্য। বাট এই আঙ্কেল আমাদের ভুল করে নিয়ে গিয়েছে জ্ঞানীর লস্যিতে। তো সেখানে একটা বড় ক্যাচাল ঝামেলা হয়ে গেল। তো এখানে পোলো বলছে যে ভাগ্যে সেই দোকানের সামনে ক্যাচাল হয়নি, নাহলে এখানকার লোক হয়তো আমাদেরই উল্টা পেটাতো। তো এবার আমরা ভাবলাম যে যে কাজের জন্য এখানে আসা হয়েছে সেটা করা যাক, মানে লস্যি ট্রাই করা যাক। নানা ফ্লেভারের লস্যি আছে। তো আমি অথেন্টিক যেটা লস্যি হয় সেটাই খাবো, সেটা 60 টাকা দাম। আর পোলো নিয়েছিল কেসের লস্যি, 80 টাকা দাম। একদম ফুল এক গ্লাস এরকম ভর্তি লস্যি থাকে, একদম পুরো পেট ভরে যাবে আপনার। শুধু আপনি ব্রেকফাস্টে শুধু এই লস্যি খেয়েও ব্রেকফাস্ট করতে পারেন। আর প্লিজ এই ফুটেজটা আপনারা দেখুন। আমার কি আমার হাজবেন্ডের হাতে ক্যামেরা দেওয়া উচিত? এরকমভাবে কে ফুটেজ নেয়? আমি একদম খাওয়াতে, মানে লস্যি খাওয়াতে মগ্ন ছিলাম, তাই আমি ব্যাপারগুলোকে ইগনোর করেছি। জাস্ট দেখুন, মাথার ওপর থেকে মনে হচ্ছে 4 তলার ওপর থেকে আমার ফুটেজ নেওয়া হচ্ছে। আমার মাথাটা এত বড় আসছে, কোনো এলিয়ান লস্যি খাচ্ছে মনে হচ্ছে। এটা নিয়ে পরে অনেক ঝামেলা হয়েছে। যাই হোক, লস্যিটা দুর্দান্ত ছিল, ফাটাফাটি ছিল। 2 ধরনের লস্যি নেওয়াতে আমি 2 ধরনের লস্যি ট্রাই করতে পেরেছি। ফার্স্টে নিজের গ্লাসটা কমপ্লিট করে পোলোরটা নিয়ে অনেকটা শেষ করে দিয়েছি। বাট আমার কেসার লস্যির থেকে নর্মাল যে লস্যি হয় অথেন্টিক, দই দই যে ব্যাপারটা থাকে, সেটা খেতে বেশি ভালো লেগেছে। এরপর আমরা ভাবলাম আগের দিন যেহেতু লঙ্গারে লাঞ্চ করলাম ফ্রিতে, তো এইবার একটু টাকা দিয়ে কিছু টেস্ট করা যাক লোকাল। তো একটা জায়গায় অনেক বড় দোকান খুলেছে, বাট খাবার একদম ভালো না। বেকার টাকাও নষ্ট, মুখের টেস্টও নষ্ট। আমি ভাত খেয়েছিলাম আর কিছু একটা ছিল পনির, ভালো লাগেনি। তাও খেয়ে দিয়ে আমরা আবার মন্দিরে আসলাম, যে এইবার আমরা মন্দিরে অনেকটা টাইম কাটাবো, অনেকক্ষণ বসে থাকবো। এভাবে এই মন্দিরের চারদিকে লাল রঙের কার্পেট পাতা থাকে, এখানে আপনি শুয়েও থাকতে পারেন, খুব ভালো লাগে। মাঝখানে আবার পোলো ওই ভেতরে যে প্রসাদটা পাওয়া যায় সুজি, সেটা নিয়ে এসেছিল। আর এই দেখতে পারবেন আপনারা, খুব সুন্দর লাইটিং করা হয়। যেহেতু গুরুপুরবের টাইম ছিল, পুরো মন্দিরের বাইরে ভেতরে একদম লাইট দিয়ে ভরে দেওয়া হয়েছে। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম, যেহেতু অনেক টাইম হয়ে গেছে, আমাদের যাবার টাইম হয়ে গেল। আর এটা পার্টিশন মিউজিয়াম আই গেস, খুব সুন্দর, ভেতরে ঝাড়বাতি লাগানো, এত সুন্দর লাগছিল, কিন্তু টাইম ছিল না তাই ভেতরে যেতে পারিনি। বাইরে থেকেই কিছুটা শ্যুট করে এখান থেকেই টোটো নিয়ে আমরা গিয়েছিলাম বিরা চিকেনে, যেটা ইউটিউবে সার্চ করে পেয়েছি যে অমৃতসরের খুব ফেমাস চিকেনের দোকান। এখানকার রোস্টেড চিকেন খুব ফেমাস। পোলোর চিকেন খেতে খুব ভালো লাগে, আমারও মোটামুটি ভালোই লাগে। তো এটা হচ্ছে হাফ রোস্টেড চিকেন। এটা খেয়ে আমি ভাবলাম অন্য কিছু না খেয়ে এটার সাথে একটা দুটো রুটি, তাওয়া রুটি অর্ডার করেছিলাম, আর এক প্লেট এরকমই রোস্টেড চিকেন নিয়েছিলাম। আই মিন ফুল রোস্টেড চিকেন একটা দিয়ে আমরা ডিনার সেরেছি। তারপরে এই বিরা এরকম হাইওয়ের মতো জায়গাতে আছে, আপনারা যদি কখনো যান গুগলে সার্চ করে নেবেন। তারপর আমরা বাস স্ট্যান্ডে এসে ফটাফট বাসে বসে গেলাম।